এসেছে নারায়ণ দেব আমাদের তুল প্রভু সত্যনারায়ণ একা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 21 জুলাই সানডে, আর আমাদের বাড়িতে হচ্ছে আজকে একটা ছোট করে নারায়ণ পুজো। তার জন্য আমি তাড়াতাড়ি সকালে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। এবার নিচে যাব, মা যেখানে পুজো টুজো করছে, আর ঠাকুরমশাই ওখানেই নিচেই আজকে পুজো করবে, তো ওখানেই যাব। মায়ের যদি কোনো হেল্প লাগে, যদিও এইবার মাকে হেল্প করার জন্য একজন আছে, সে করছে, বাট তাও যদি কিছু হেল্প লাগে আমি করে দেবো। টাইম হয়েছে ওই 8:30 মতন, 8:27 বাজে। বাবার ফটোর সামনে একটু দাঁড়িয়ে প্রণাম করে নিলাম। আজকে বাবাকে খুব মিস করছি, কারণ প্রত্যেক বছর এই দিনে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো রাখা হতো বাবা চলে যাওয়ার আগে। বাবা চলে যাওয়ার পর থেকে এই প্রথমবার আমাদের বাড়িতে গুরু পূর্ণিমাতে সত্যনারায়ণের পুজো রাখা হয়েছে। খুবই মায়ের পায়ের অবস্থা খারাপ, কিন্তু তবুও মা বলল যে না, বাবা চলে যাওয়ার পর থেকে তো একবারও পুজো হয়নি, তো একবার অন্তত আমার পুজো করার ইচ্ছা আছে। এইখানটায় রাখি। মায়ের পাশে বসে যতটা সম্ভব হচ্ছে মাকে হেল্প করে দিচ্ছি পুজোর কাজে। দুব্ব বাছাই করা থেকে চন্দন বাটা, ফল টল কেটে দেওয়া। যদিও মা বটিতে ফল কাটছে, আমি জোর করেই একটু মায়ের পাশে বসে ফল কাটার দায়িত্ব নিলাম। আর একটু পুজোর কাজ শিখতেও পারছি মায়ের পাশে বসে বসে থেকে। আর কি বলো তো, সত্যনারায়ণের পুজো এমন একটা পুজো যে পুজোতে সবাই মিলেই কাজ করতে হয়। আর মায়ের সাথে যে রাতের বেলা মায়ের কাছে থাকে সেই মানা পিসি, আমাদের পাড়ারই একজন পিসি, সে আর কি মাকে কিছুটা হেল্প করে দিচ্ছে। জেনারেলি আমার মায়ের কোনো হেল্প লাগে না, আমার মা একা হাতে সমস্ত পুজোর জোগাড় থেকে বাজার সমস্ত কিছু করে। কিন্তু এই বছর মায়ের এই অস্টিও আর্থ্রাইটিসের পেনের কারণে আমার মা আর পারছে না। তো মাকে যতটা সম্ভব আমি, মানা পিসি, আমরা সবাই, সৌম্য, যতটা যে যেরকমভাবে পারছি আমরা হেল্প করছি। তো খুবই ছোট করে আমাদের বাড়িতে এই পুজোটা হচ্ছে। অন্যান্য বার আর একটু বড় করে হয়, মানে আর একটু লোকজনকে ডাকি এই সব আর কি, কিন্তু এই বছর আর সেটা হতে পারছে না। যাই হোক, আমাদের পুরোহিত মশাই চলে এসেছে, অজু পুরোহিত। অজু কাকুকে দিয়েই আমাদের বাড়িতে সবসময় পুজো করানো হয়। আমরা ছোটোবেলা থেকেই বাড়িতে যে কটা পুজো করিয়েছি সবই অজু পুরোহিত করেছে। সরস্বতী পুজো হোক বা সত্যনারায়ণের পুজো, সবই অজু পুরোহিত করে থাকে। মা, আমি, মানা পিসি, সৌম্য, আমরা সবাই মিলে পুজোর জোগাড় করে অলরেডি সাজিয়ে রেখেছিলাম। পুরোহিত শুধু এসে এখন ঠাকুরকে বসিয়েছেন, মানে বসাচ্ছেন, আর ওনার যে ঘট সাজানো সেইগুলো সব করছে। আর এই যে পতাকাটা, এটা নাকি গুরু পূর্ণিমাতে সিংহাসনে পরাতে হয়, তো উনি এই গুরু পূর্ণিমার কারণে এই পতাকাটা পরিয়ে দিচ্ছেন। পুজোর কাজ দেখতেও ভালো লাগে, পুজোর কাজ করতেও ভালো লাগে, আর পুজোটা বাড়িতে হলে পরে একটা মনেও শান্তি আসে। আর সত্যি কথা বলতে গেলে অজু পুরোহিত অনেকটা সময় নিয়ে গুছিয়ে গুছিয়ে উনি পুজোটা করেন। প্রথমেই উনি গুছিয়ে টুছিয়ে নিলেন অঞ্জলি দেওয়া, তারপরে আরতি, তার আগে পাঠ করলেন উনি সত্যনারায়ণের, তারপরে আরতি হলো। আরতি হয়ে যাওয়ার পরে সব শেষে আমাদের বাড়িতে যজ্ঞ হয়েছে। তো এখন পুজোরই মোটামুটি লাস্ট মিনিটের যা প্রিপারেশন, যেটুকু যা অজু পুরোহিত, যিনি পুরোহিত মশাই যেটুকু যা চাইছেন, সেইটা আর কি মা আর আমি বা মানা পিসি আমরা সবাই জোগাড় করে দেওয়ার চেষ্টা করছি। সৌম্য বিছানায় বসে পড়েছে একটু দেখার জন্য পুজোটা, আর ওকে বলেছে একটু ভিডিও শ্যুটটাও করো। তো গুরু পূর্ণিমা হচ্ছে সেই পূর্ণিমা যে পূর্ণিমায় গুরুকে পুজো করা হয়। তো আমার মা বাবা যেরকম দীক্ষিত, সেই জন্য তারা গুরু পূর্ণিমাতেই পুজো করতেন। আর আমার তো কোনো দীক্ষা নেওয়া নেই, কিন্তু আমার কাছে আমার বাবা মাই গুরু, তাই জন্য আমি আমার বাবার ফটোতে মালা পরাচ্ছি। আমি সত্যি কথা বলতে গেলে ছোটোবেলা থেকে যে খুব বাবার সাথে ক্লোজ ছিলাম তা নয়, বিয়ের পর থেকে বলতে পারি আমি বাবার তাৎপর্য বা বাবার যে একটা পাশে থাকা কতটা দরকার, সেই জিনিসটা আমি বিয়ের পর থেকে বেশি ভালো করে বুঝতে পারছি। কিন্তু আমি বিয়ের পরে বেশি দিন আর আমার বাবাকে পাইনি। তো এটা আমার কাছে আমার জীবনে একটা খুবই দুঃখের ব্যাপার যে আমার বাবা আমার বিয়ের 1 বছরের মাথাতেই মারা গেছে। কিন্তু আমি মনে মনে সব কিছুতে, সব জায়গায়, সব ব্যাপারে আমার বাবাকে স্মরণ করি। আর আমার মনে হয় তাতে আমার কাজটাও অনেক সহজ হয়ে যায়, আমার জীবনটাও অনেকটাই
পাল্টে যায়। যাই হোক, এখন পুজোর গোছগাছ চলছে, এই যে ঘট সাজানো চলছে যেরকমটা তোমরা দেখছো। ওদিকে সৌম্য ধুনো দিচ্ছে আর কি, মানে ধুনোর কাজগুলো করাচ্ছে, ছোবড়া, নারকেলের ছোবড়া, ধুনো এসব দিয়ে আর কি ও ইয়েটা করবে, জ্বালাবে। তো এইসব কাজে ও আবার এক্সপার্ট, তো ওইগুলো করছে। আর এই যে আমার বাবার ফটো। আর আমাদের সিংহাসনটা তো আমরা নিচে নামিয়ে এনেছি, ভালোই হয়েছে একদিক দিয়ে, অ্যাটলিস্ট নিচের ঘরে বসে সব কিছু করা যাচ্ছে। একটু জায়গাটা ছোট হয়ে গেছে, তাতে আর অসুবিধার কি আছে, কিন্তু পুজোটা ভালো করেই হচ্ছে। এই যেখানে আমি, সৌম্য, ঠাকুরমশাই, ওখানে আমার মা আর কি পাশে বসে হেল্প করছে, প্লাস শঙ্খ টঙ্খ বাজাচ্ছে, তারাও শঙ্খের আওয়াজটা শোনায়। মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ যাপন। প্রভু তার সাথে দেখো প্রফুল্লিত মন, মুখে বলে কথা প্রভু সত্যনারায়ণ। পুজো হয়ে যাওয়ার পরে পাঠ হলো, পাঠ হয়ে যাওয়ার পরে সৌম্য ধনুচিটা রেডি করে দিয়েছে। আর এই যে এখন ঠাকুরমশাই একটু এই সামনেটায় ধনুচিটা ঘুরিয়ে নিচ্ছেন। এবার আমরা সবাই মিলে অঞ্জলিটা দিচ্ছি। বিষ্ণু নমস্তে নমস্তে বিশ্ব বিশ্ব রূপায় রূপায় শঙ্খ শঙ্খ চক্র চক্র ধরায় ধরায় পদ্ম পদ্ম নাভায় পদ্মনাভায় দেবায়। দেবায়। এদিকে ঠাকুরমশাই আরতি করছেন, আর ওদিকে বাইরে তখন ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পঞ্চপ্রদীপটা নিয়ে আমি এবার সারা বাড়িতে সব জায়গায় একটু দেখিয়ে দিচ্ছি। আর ওদিকে তখন আরতি চলছে। আমি একেবারে দোতলায় এসেছিলাম, তারপরে ছাদে গেছিলাম, ছাদের তুলসী তলা, তুলসী মঞ্চে দেখিয়ে তারপরে আমি ফাইনালি নিচে নামলাম। ততক্ষণে আরতি কিছুটা এগিয়ে গেছে। তারপরে বাকি আর যা যা দিয়ে আরতি হচ্ছিল, ফুল থেকে শুরু করে পাখা সব দিয়ে, সেগুলো আমরা দেখলাম। সবাই আরতি হলো ভালো করে। আরতি হয়ে যাওয়ার পরে যজ্ঞের প্রিপারেশন শুরু হলো। যজ্ঞ হতে হতে বেশ অনেকটাই সময় লেগেছিল। প্রথমেতে এরকম বালি ছড়িয়ে কাঠগুলোকে ব্যবস্থা করা হচ্ছে, আর এরপরে একটু একটু করে সব দেওয়া হবে আগুন করার জন্য, আগুন জ্বালানোর জন্য। এই পাতাটাকে কি বলে জানি না। এই পাতাটা মা এখন এই দড়ি বাঁধা আছে, সেটা খুলছে, এই যজ্ঞের কাজে লাগবে। আর এই যে দেখো এখন পাটকাঠি দিয়ে ঠাকুরমশাই যজ্ঞের ব্যবস্থা করছেন, আগুনটাকে এই কাঠের ইয়েতে জ্বালানোর চেষ্টা করছেন। তো ঠাকুরমশাই অলরেডি গামছা বেঁধে নিয়েছেন, আমরা বসে পড়েছি। এই যজ্ঞ দেখতেও খুব ভালো লাগে, আর যজ্ঞ অনেক নেগেটিভিটিকে দূর করে দেয়। খুবই একটা ভালো মানে রিচুয়াল, যে রিচুয়ালের মাধ্যমে ঘর বাড়ি থেকে নেগেটিভিটিকে সরানো হয়। দাও দাও করে তখন বেশ আগুনটা উঠছিল। আগুনের শিখা তখন তীব্র, বেশ জোরে তখন আগুন জ্বলছে। আমাদের চোখ ফোক অলরেডি তখন জ্বলতে শুরু করেছে। যজ্ঞের সময় কিন্তু আহুতিও দিতে হয়, এই বেলপাতা দিয়ে আহুতি দিতে হয়। তো সবাই একে একে করে আহুতি দেবে, আর সেটাই দেখো আগুনের শিখা চারপাশে ছড়িয়ে পড়েছে। খুব সুন্দর হয়েছে আমাদের বাড়ির এই যজ্ঞটা, মন ভরে গেছে। যাই হোক, আমার মা আবার দিদিভাইকে ফোন করছে, কারণ দিদিভাই বাবাইকেও একটু ভিডিও কলে দেখাবে, বাড়িতে পুজো হচ্ছেই যখন। এই যে এবার সৌম্য দিচ্ছে বেলপাতা। ঠাকুরমশাই এবার আস্তে আস্তে এই আগুনটাকে প্রশমন করবে, আগুনটাকে বন্ধ করবে, সেটারই এখন প্রস্তুতি চলছে। বলছে আমার থালাটা দিয়ে হাওয়া দিচ্ছ যখন, তখন তাড়াতাড়ি করে তুলে দিই। নারায়ণ জগন্নাথ নারায়ণ জগন্নাথ নারায়ণ জগন্নাথ কৃষ্ণ কালকে যে নিয়ে আনা তখন মনে করছিলে
না 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 ঘড়িতে যেরকমটা দেখছো এখন 12টা বাজতে 10, তো পুরোহিত মশাই এখন চলে যাচ্ছেন। উনি ওনার যে মন্দিরে পুজো করেন সেখানে পুজো করে তারপরে আসবে। তো 10 মিনিট মতন সময় আমরা ঘরটা বন্ধ করে ফাইনালি এসেছি ঠাকুরের প্রসাদগুলো আর কি ডিস্ট্রিবিউট করব। তো এইভাবে মা প্রসাদগুলো বেড়ে দিচ্ছে আর আমি চলে যাব হচ্ছে প্রসাদগুলো সব পাড়ায় পাড়ায় দিতে। তো এসব করতে করতেই প্রায় 1:30 মতন বেজে গেছিলো। তারপরে 1:30 নাগাদ ফাইনালি আমি আর মা একটু প্রসাদ খেলাম। এরপরেই ঠাকুরমশাই এলেন, ঠাকুরমশাইকে একটু জল মিষ্টি দেওয়া হচ্ছে। ঠাকুরমশাই ভুজিটা নিয়ে যাবেন, এবার বাকি যা যা ওনার গুছিয়ে নেওয়ার সেগুলো উনি সব নিয়ে যাবেন। আর বলল নারায়ণ থাক, নারায়ণ উনি সন্ধেবেলা এসে নেবেন। তো এই যেখানে যজ্ঞকুণ্ডটা রেখে দেওয়া হয়েছে আর আমার মা লাস্ট মিনিটে যা যা ঠাকুরমশাইকে গুছিয়ে দেওয়ার সেইগুলো সব করছে। এই যে ভুজিটা এখন ঠাকুরমশাইকে দেবে সেটারই আর কি পুজো হচ্ছে। ঠাকুরমশাই যখন গেলেন তখন প্রায় 2:30, তবে যাওয়ার আগে উনি নারায়ণকে একটু সারা বাড়িতে ঘুরিয়ে নিলেন। তো নারায়ণ আমাদের বাড়িতে এসেছেন, এটাতেই আমরা ধন্য, এটাতেই আমরা আপ্লুত। খুবই ভালো লাগছে যে নারায়ণ ঠাকুর আমাদের পুরো বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছেন। খুব সৌভাগ্য আমাদের যে এভাবে আমরা নারায়ণ পুজো করতে পেরেছি। মায়ের যা পায়ের অবস্থা ছিল তার মধ্যেও মা যে মনের জোর রেখে এইভাবে এগিয়েছে সেটা সত্যি মানে হ্যাটস অফ মাকে। আর এখন ওই যে পুরোহিত মশাই যাবেন হচ্ছেন 3 তলার ঘরে, আমাদের ঠাকুরঘর যেখানে আগে ছিল, এখন তো ঠাকুরঘর নিচে করা হয়েছে মায়ের পায়ে ব্যথার জন্য। তো যাই হোক, তুলসী মঞ্চে, আমাদের ছাদের তুলসী মঞ্চে নারায়ণ ঠাকুর বসেছেন। মানে এক অদ্ভুত দৃশ্য। প্রণাম করলাম, আমি মন থেকে অনেক কিছু বললাম, ঠাকুরকে ধন্যবাদ জানালাম। যাই হোক, এবার আমরা নিচে নেমে যাচ্ছি। পুরোহিত মশাই 2:30 নাগাদ চলে যাওয়ার পরে মা আর আমি একটু বিছানায় এসে বসলাম। সারা দিনের মানে খাটাখাটনির পরে একটু সময় বিশ্রাম করবার জন্য নিলাম। যাই হোক, আমাদের দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমরা হালদিরামস থেকে একদম ভেজ খাবার দাবার আনিয়ে নিয়েছিলাম। আর সেটা যেহেতু চলে এসেছিলো টাইম মতন, তো আমরা একটু সময় 10-15 মিনিট বসে তারপরে আর কি খেতে উঠবো। 3টে নাগাদ আর কি আমরা লাঞ্চের জন্য উঠবো। তো ভালো করে পুজোটা হয়েছে, মনটা খুব ভালো লাগছে সেই জন্য যে পুজোটা ভালো করে হতে পেরেছে। মায়ের খুব চিন্তা ছিল যে এত পায়ে ব্যথা নিয়ে একা একা সব ম্যানেজ করে কি করে করবে। আর যাই হোক, ঠাকুরের অশেষ কৃপায় সব ভালোভাবেই হয়ে গেছে। টাইম হয়ে গেছে এখন 3টে। আর এই যে হালদিরামস থেকে খাবার এসছে, খাবারে ছিল হচ্ছে জিরা রাইস, আলুর দম আর তার সাথে মিক্স ভেজ। তো আমাদের 3 জনের জন্য যথেষ্টই খাবার ছিল এটা। এরপরে খাবার দাবার খেয়ে একটু আমি ওপরের ঘরে বিশ্রাম করতে চলে গেছিলাম। তারপর ঘুমাতে আর পারিনি বলে আবার নিচে এসেছি, মায়ের পায়ে ম্যাসাজ করে দিয়ে এবার আবার মায়ের কোলে শুয়ে পড়েছি। কারণ আমার মাথাটা খুব ধরেছিল আর কি, গ্যাসের ব্যথা উঠে গেছে, মাথায় হয় আমার গ্যাসের ব্যথাটা। তো সেটাই মা এখন চুলটা টেনে টেনে আমাকে ম্যাসাজ করে দিচ্ছে। আর মায়ের কোলে শুয়ে থাকার শান্তিই আলাদা, সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। আর আমি যেহেতু সন্ধে রাত করে বেরিয়ে যাবো, ওই জন্য মা আর আমি একটু আস টাইম কাটিয়ে নিচ্ছি, একটু গল্প টল্প করছি। মা আর কি এসব ব্যথা বেদনার কথাই বলছে যে মায়ের পায়ে কীরকম ব্যথা হচ্ছে, আমার আবার গ্যাসের ব্যথা হলে কীরকম হয় এই সমস্ত। যাই হোক, মায়ের কাছে অনেক আরাম টারাম খেয়ে আমি ফাইনালি দোতলায় আসলাম। তারপরে আবার 3 তলায় গেলাম ছাদের ঘরে। লক করবো বলে এসেছিলাম, তারপরে মনে হলো যে না, মোবাইলটা একটু নিয়ে আসে, একটু ভিডিও করি। প্রচুর বৃষ্টি হয়েছে তো আজকে, তো গাছপালার অবস্থা খুব সুন্দর লাগছে। অনেক ফুল হবে কালকে, এই যে 1, 2, 3টে। এখানে তো দেখে গেলাম আমি 9-10টা ফুল হবে। এ দেখো ঘুড়ি উঠছে, একেবারে নীল শুভ্র আকাশ, দারুণ লাগছে আকাশটা দেখতে। বৃষ্টি ভেজা এই গাছগুলোকে ভালো করে মন প্রাণ দিয়ে দেখে নিলাম এবারের মতন। আর একটু সময় ছাদে কাটিয়ে তারপরে তো নিচে নেমে আসলাম। তো এই যে ছাদে এখন আমি লকটা বসিয়ে দিয়েছি। যতবারই আমি আসি আর এখান থেকে চলে যাই, যাওয়ার দিন কি জানি কেন মনটা একটু সেই খারাপ হয়েই যায়। 6টা 7 বাজে আর আমাদের এখন চায়ের যোগ বসেছে।
মানে চায়ের আড্ডা বসেছে। এরপরে আমরা রেডি টেডি হয়ে চলে যাব। আমরা যতক্ষণ রেডি টেডি হব তার মধ্যেই মা সন্ধে পুজোটা করে নেবে, সেই জন্য মা পুজো দিতে বসলো। তো আমি তাই মাকে ঘিটা এগিয়ে দিলাম, মা ওই ঘিয়ের প্রদীপটা জ্বালাচ্ছে। আজকে যতই হোক বাড়িতে নারায়ণ পুজো হয়েছে, তো ভালো করে সন্ধে পুজোটাও করতে হবে, কারণ নারায়ণদেব এখনও আমাদের বাড়িতে রয়েছে। রাতের দিকে অজু পুরোহিত এসে আর কি নারায়ণ ঠাকুরকে নিয়ে যাবে। তো এই যে দেখো, আমিও ভালো করে একটু প্রণাম টনাম করে নিলাম, রেডি হয়ে গেছি। বাবাকে প্রণাম করে এবার আমি ফাইনালি বেরোবো, তাই মাকে টাটা করে দিচ্ছি। আমি যদিও মাঝে মধ্যেই এখানে এসে থাকি, কিন্তু এইবার মায়ের পায়ে ব্যথা, তাই মাকে ছেড়ে যেতে একটু বেশি খারাপ লাগছে। চলো, সাবধানে থেকো। টাটা। 7:25 আমাদের ক্যাব চলে এসছে, বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপাততর জন্য টাটা।